এসকে সজীব ইসলাম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। এই মুহূর্তে সিআইডির এপিসোড নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম। 183 নম্বর এপিসোড আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা দেখব হচ্ছে কীভাবে একটি পিচ্চি শাওয়ালকে অপহরণ করার পর আর ফ্যামিলির এমন কোনো ব্যক্তি নাকি নাই খুন করে ফেলা দিচ্ছে। একটি শাওয়ালকে অপহরণ করি দেখা যাচ্ছে ওর ফ্যামিলির যাবতীয় মানুষ আছে, যে করা মানুষ আছে সব মানুষকে খুন করে দেওয়ার পর ওই পিচ্চি শাওয়ালের হাতে অস্ত্র ধরা দিয়ে এই সিআইডির কাছে মানে আমাদের কাছে ফোন দিয়ে একে দোষী সুনিষ্ট করার জন্য সব খুন চেষ্টা করে দেওয়া হয়েছে। তো এই দেখে পিচ্চি আবদুল্লাহ বিভিন্ন রকমভাবে আপনাদের সামনে একটু কথা বলবে, আপনারা একটু কথা শুনবেন। আমি লাশ দেখি দাঁতি লেগে শুনো, কিন্তু কাসামিলা পারাত পায়নি। তো পিচ্চি আবদুল্লাহ বিভিন্ন রকমভাবে ভেঙে পড়ে গেছে। আপনারাও সবাই জানেন পিচ্চি আবদুল্লাহ কেউ যদি লাত্তি মারে পিচ্চি আবদুল্লাহ 10 হাত দূরে যা পড়ে। কিন্তু আমরা সবাই হতাশ হয়ে গেছিলাম, কারণ একটা ফ্যামিলিতে 8টা মানুষকে যেভাবে হত্যা করেছে, নৃশংসভাবে যেভাবে কুপিয়ে হত্যা করেছে, এসব হত্যাকাণ্ডের সঠিক একটা তদন্ত হওয়া লাগবে। ডাক্তার সালুকে লাশ দেখি উনিও অবাক লেগে গেছে। কিন্তু আমরা পরক্ষণে দেখতে পেলাম যে আমাদের ছোট আবদুল্লাহ কোন একটি প্রমাণ একটা চটি পাওয়ার পরপরই কিন্তু এই খুনের রহস্যময়ের কিছু ইয়া পাশে ছাপ পাশে, হাতে ফিঙ্গারপ্রিন্ট পাশে। কিন্তু ছোট আবদুল্লাহ কোন চটি পাশে একটু আপনারা সবাই শুনুন। পাগারের পিতলে আমি খুঁজতে গিয়ে চটি পাশে খুনিল, আমিও জানি খুনি আছে। পিচ্চি আবদুল্লাহ বিভিন্ন রকমভাবে যারা দোষ করেছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য উঠে বই লাগিয়েছে। কিন্তু আমরা জানি বিভিন্ন রকমভাবে এই সিআইডির দায়িত্ব কার্যকলাপ আপনারা সবাই জানেন। আর কয়েকদিন পর শনিবারের যে এপিসোড আপনারা দেখতে পাবেন সোনি টিভিতে, এইসব এপিসোডের অগ্রিম পর্ব আপনাদের সামনে আমি আলোচনা করতেছি। আমরা জানি একটি জায়গাতে একটি বুলেটের একটি অংশ পাওয়া গেছে, বুলেটের শেল পাওয়া গেছে। তো এদেরকে পরিবারদেরকে কোথায় হত্যা করেছে জানেন? একটি জায়গাতে নিয়ে যে সবাইকে গুলি করে হত্যা করেছে, এমনকি কুপিয়ে হত্যা করেছে, এমনকি বিষ দিয়েও কিন্তু হত্যা করেছে। মানে একটা ফ্যামিলি 5-6 রকমভাবে চেষ্টা করেছে। তো এর খুনি খুনি হচ্ছে ওদেরই পাড়া প্রতিবেশী ব্যক্তি, কিছু ব্যক্তিরা মানে এদের উপর রিস ছিল, রিসের জন্যে খুন খারাপই হয়েছে। কিন্তু আমরা সিআইডি এপিসোডে আমরা বিভিন্ন রকমভাবে দেখতে পাচ্ছি যে এই না তো ওই না তো ওই, মানে একের পর এক বাংলাদেশে বলেন ইন্ডিয়া বলেন সবসময় খুন হচ্ছে। এসব খুনিদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যদি আমরা যে ঐক্যবদ্ধ না হয়, সাধারণ পাবলিকরা যে ঐক্যবদ্ধ না হয়, তাহলে বাংলাদেশ বলেন ইন্ডিয়া বলেন সব জায়গাতে সব কেন্দ্রে কিন্তু খুন খারাপে কিন্তু বেশি কিন্তু হয়। তাই আমরা পিচ্চি আবদুল্লাহ থেকে কিছু কথা শুনি। পিচ্চি আবদুল্লাহ কি বলে আপনাদেরকে? সবাই ভালো থাকবেন, কেউ খুন খারাপি করবেন না। আমি পিচ্চি আব্দুল আপনাদের সামনে কথা বলতেছি। ফেদিল বউ আজকে রাতলে আমি যখন ঘুমাইছি আসুন, আমার কাছে কেক, বিস্কুট আর চানাচুর যেটা ছিল, আর ওই মুহূর্তে খুনি দাও সামনে আইছিল। কেক চানাচুর দিব নাকি খুনি ধরবো, এইভাবে আমি কনফিউজ হয়ে গেছিল। পরক্ষণ কিন্তু খুনিটা কিন্তু ধরা পড়ে গেছে, যেহেতু এটি প্রমাণ রাখিয়ে হয়ে গেছে। হাতের ফিঙ্গারপ্রিন্ট যেমন ম্যাচ করছে, সবার জন্য হাতের ফিঙ্গারপ্রিন্ট যেমন ম্যাচ করতে যাওয়া হচ্ছে। ওই বুলেটটা খুঁজে পাওয়া যাওয়ার পরে হাতের ফিঙ্গারপ্রিন্ট যেমন ম্যাচ হচ্ছে, সামনে খুনি অতি তাড়াতাড়ি আমাদের হাতে গ্রেপ্তার হয়েছে। কিন্তু পিচ্চি আবদুল্লাহ লাত্তি দিয়ে কয়টা দাঁত পড়ে গেছে পিচ্চি আবদুল্লাহ তিনি শুনুন। পুরো 32টা দাঁত পড়ে গেছে, আমার লাত্তি দিশার পড়ে গেছে। আজকের মতন সিআইডি এপিসোড এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। এসকে সজীব ইসলাম এই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। চ্যানেলের নাম কি? এসকে সজীব। লাইক ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।